রোববার ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের বৈঠকে অংশ নিতে দিল্লি বিমানবন্দরে হেনস্থার শিকার হয়ে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। এ ঘটনার পর মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ভারতে ব্যক্তি হিসেবে নয়, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যাওয়ায় তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এসেছেন তিনি। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এ সময় তিনি জানান, দেশ বিক্রি করে শুধু ভারত নয়, কোনো দেশের সাথেই সম্পর্ক করবে না সরকার। তথ্য উপদেষ্টার সাথে ঘটা ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। সবার আগে বাংলাদেশ, মানে আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি শুধু ইন্ডিয়া না। দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বৈঠকে সীমান্তে পুশিন নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান ডক্টর জায়েদুর রহমান। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পুশিন এবং সীমান্ত হত্যার বিষয়ে দৃঢ় ও জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। সরকার দেশের আত্মমর্যাদা ঠিক রেখে নীতি নির্ধারণ করবে বলেও জানান তথ্য উপদেষ্টা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।